নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বোতল আমরা প্রত্যেকেই ব্যবহার করি, তবে বোতলগুলো বেশ কিছুদিন ব্যবহার করলে একটা আয়রনের দাগ পড়ে যায় বা বাজে একটা গন্ধ চলে আসে, আর এই বোতলে জল খেতে কারোরই ইচ্ছা করে না। বা বাচ্চারা বোতল নিয়ে যায় স্কুলে বা অফিসে, অনেকেই বোতল নিয়ে যায়, তখন কিন্তু এই বোতলের মধ্যে একটা শ্যাওলা ভাব চলে আসে। দেখতে যেমন খারাপ লাগে তেমন কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর। আজকে 3 রকম পদ্ধতি আমি শেয়ার করব। 3 রকম পদ্ধতি অ্যাপ্লাই করে তোমরা যে কেউ বাড়ির প্রত্যেকটা বোতল পরিষ্কার করে নিতে পারবে, একদম সহজ। আমরা যদি সার্ফ সাবান দিয়ে এই বোতল পরিষ্কার করি, অনেক সময় দেখা যায় ভিতরে অনেক দিন পর্যন্ত সার্ফের একটা গন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু জলের বোতলে এই সার্ফের বাজে গন্ধ আমাদের অনেকেরই বা কারোরই ভালো লাগে না, মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন বোতল হবে, তাও আবার কোনো গন্ধ ছাড়াই। আজকে আমি 3 রকম আইডিয়া শেয়ার করব। তার জন্য প্রথমে দুটো দুটো করে বোতল নিয়েই দেখাবো, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধে হবে। এখানে আমি প্রথমে এই দুটো বোতলকে পরিষ্কার করব, তার জন্য অন্যদিকে গরম জল বসিয়ে দিয়েছি। সবার প্রথমে একটা পাত্রের মধ্যে কিছুটা উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব দুটো উপকরণ দিয়েই কিন্তু বোতল পরিষ্কার করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং সোডা বা খাওয়ার সোডা, দিয়ে দেব 1 চামচ ভিনিগার আর বেকিং সোডা ভালো করে মিশে যাবে আর রিয়াকশনটা তৈরি হবে। তোমরা প্রত্যেকেই জানো বেকিং সোডা আর খাওয়ার সোডা খুবই ভালো, কোনো ক্লিন করার ক্ষেত্রে তো খুবই ভালো। এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে বোতলের মধ্যে আমি এই মিশ্রণের জলটাকে দিয়ে দিচ্ছি। এটা উষ্ণ গরম আছে, যেহেতু প্লাস্টিকের জিনিস খুব গরম জল দেওয়াটা আবার ঠিক না, তাই উষ্ণ গরম জল দুটো বোতলের মধ্যে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেব। 10 মিনিট করে রেখে দেব, যেহেতু দাগ করা জেদি শ্যাওলা ভাবটাকে তুলতে তো একটু তো সময় দিতে হবে, সেই জন্য 10 মিনিট করে এটাকে দিয়ে রেখে দেব। তারপরে ভালো করে ঝাঁকিয়ে নেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, একটুখানি ঝাঁকালেই কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে আমাদের গাটাও কিন্তু অনেকটাই ময়লা হয়, তাই গায়ের মধ্যে কিন্তু সার্ফ সাবান আমরা দিতেই পারি। তার জন্য আমি এখানে একটা গামলার মধ্যে প্রথমে জলগুলোকে আমি বের করে নেব, নিয়ে গায়ের মধ্যে কোনো একটা নরম জালি দিয়ে তার মধ্যে একটুখানি লিকুইড বা একটুখানি সার্ফ দিয়ে গাটা পরিষ্কার করা যায়, কারণ গায়ের মধ্যে সার্ফ সাবান দিলে কোনো রকম গন্ধ হয় না, সুন্দর পরিষ্কার হয়। আর ভিতরটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে, সেটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। এতটাই অপরিষ্কার হয় ঘরে জল খাওয়ার যে বোতলগুলো থাকে, আর এটা পরিষ্কার করার একটা ঝামেলা থাকে। আমরা প্রত্যেকেই বুঝতে পারি না যে কিভাবে পরিষ্কার করব। 2 দিন ছাড়াছাড়ি এইভাবে অপরিষ্কার হয়ে যায়, একটা জলের দাগ পড়ে যায়, শ্যাওলা ভাব চলে আসে, বাজে গন্ধ ছাড়ে। তাই কিন্তু এই পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমি 3টে পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি আমি শেয়ার করলাম, এরপর দ্বিতীয় পদ্ধতি দেখাবো, তারপর তৃতীয় পদ্ধতিতে সমস্ত বোতল পরিষ্কার করে নেব। তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই করবে। আর দেখো, আমি বেসিনের কাছে চলে এলাম, এসে ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। আর বেশি 2-3 বার ধোয়ার দরকার নেই, 1-2 বার ধুলেই কিন্তু হয়ে যাবে, যেহেতু এর মধ্যে কোনো সার্ফ সাবান নেই। সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে তখন কিন্তু অনেকটা সময় লাগে ধুতে। আমি আরও একটা পদ্ধতি শেয়ার করছি। এখানে আরও 2টো বোতল নিয়েছি, আর এর মধ্যে লাগিয়ে দেবো কিছুটা পরিমাণ কোলগেট পেস্ট। একটু করে কোলগেট পেস্ট লাগিয়ে দিচ্ছি, কারণ এই কোলগেট পেস্ট লাগিয়ে দিলে আর একটু গরম জল দিয়ে দিলে তাহলে দেখবে খুব সহজেই কিন্তু এই কোলগেট পেস্টের রিয়াকশন তৈরি হবে, আর সুন্দর মতো কিন্তু এটা গলে যাবে সঙ্গে সঙ্গে। তাই কোলগেট পেস্ট একটুখানি দিয়ে তারপর একটুখানি গরম জল দিয়ে এইভাবে ঝাঁকিয়ে নেব। খুব ভালো হয় ওভারনাইট তোমরা যদি রেখে দাও, তাহলে ঝাঁকানোর দরকার নেই। ওভারনাইট রাখলে কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। তো বেসিনের কাছে আবারও চলে আসলাম, এসে এটাকে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ 1-2 বার ঝাঁকানোর পরে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর সুন্দর করে কিন্তু একটা কসবাইট দিয়ে গাটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা একবার এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখো, ভীষণ ভালো আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আমরা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলে অনেকটা সময় নষ্ট হয়, ভিতরটা অনেকবার ধুতে হয়, আবার তাছাড়া দেখা যায় সার্ফ সাবানের একটা গন্ধ থেকেই যায়, তখন কিন্তু আর ভালো লাগে না। এইভাবে তোমরা করে দেখো, কোলগেট পেস্টের কিন্তু একটুও গন্ধ হবে না। এরপর সমস্ত বোতলগুলো আমি আরও একটা পদ্ধতিতে অ্যাপ্লাই করে দেখাবো কিভাবে পরিষ্কার করবে। এখানে নিয়েছি খালি কোলগেটের টিউব। এই টিউবগুলো আমরা প্রত্যেকেই ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এই টিউবগুলো কিন্তু ফেলবো না, যেগুলো কেটে নিচ্ছি এগুলো কিন্তু কাজে লেগে যাবে। এর মধ্যে আমি গরম জল দেব, আর এর ভিতরে যে পেস্টগুলো থাকে সেগুলো বসে যায়, শুকিয়ে যায়, আর গরম জল দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা সুন্দর মতো গলে যাবে। আর এটা কিন্তু খুব ভালো কাজে লাগে।
এখানে গরম জল দিয়ে ভালো করে এটাকে গুলে নিচ্ছি। যেগুলো বসে গেছিলো পেস্ট সেগুলো কিন্তু সুন্দর মতো ছেড়ে যাচ্ছে। আর এই খালি টিউবগুলো কখনোই ফেলা উচিত না, কারণ এগুলো কিন্তু অনেক কাজেই লাগে। আর এই জলটা বোতল পরিষ্কার করার পরেও কিন্তু আমি আরও একটা কাজ করব, সেটাও দেখিয়ে দেব। এখানে প্রত্যেকটা বোতলের মধ্যেই জলটাকে দিয়ে 2টো করে 3টে করে এই টিউবগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এতটাই ধারালো হয়, যখন আমরা একটুখানি ঝাঁকাবো খুব সুন্দর মতো কিন্তু ভিতরের ময়লা যে একটা জলের দাগ থাকে সেটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। তোমরা কিন্তু স্ক্রিনে সমস্তটাই দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর বোতলগুলো পরিষ্কার করছি। আর খুব ময়লা হয়েছিল, বিশেষ করে এই সমস্ত বোতলগুলো ঘরে জল খেতে খেতে দেখা যায় সবসময় জল থাকে, তো একটা বাজে একটা দাগ হয়ে যায়, গন্ধ হয়ে যায়, যেটা পরে আর খেতে ইচ্ছা হয় না। মনে হয় বোতলটা সুন্দর করে পরিষ্কার করলে ভালো করে জলটা খাওয়া যেত। আমি খালি টিউবগুলো কিন্তু সমস্তটাই এই বোতলের মধ্যে ভরে দিচ্ছি, আর সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। জল খাওয়ার বোতলগুলো বিশেষ করে একটু পরিষ্কার করে রাখলে কিন্তু জল খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, কারণ আমরা কেউ চাই না অপরিষ্কার বোতলে জল খেতে। এগুলোকে আমি 2-3 সেকেন্ড রেখে তারপরে চলে আসলাম বেসিনের কাছে, এসে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। এটা ধারালো থাকার কারণে কিন্তু খুব সুন্দর মতো ভিতরের ময়লাটা উঠে যাচ্ছে। আর তোমরা এইভাবে সমস্ত বোতল পরিষ্কার করতে পারো। তোমাদের যে পদ্ধতি মনে হলো খুবই ভালো লাগলো, তোমরা সেই পদ্ধতি অ্যাপ্লাই করে বোতলগুলো পরিষ্কার করতে পারো। প্রত্যেকটা পদ্ধতি ভীষণ উপকারী। দেখো বেসিনের কাছে ঝাঁকিয়ে নিচ্ছি, বোতল মানেই ঝাঁকিয়ে পরিষ্কার করতে হবে। আর এই ভিতরে জলটা কিন্তু ফেলবো না, আবারও একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এই জলটাও কিন্তু কাজে লাগাবো। তোমরা কখনোই ফেলো না, কারণ বুদ্ধি খাটালে কিন্তু কোনো জিনিসই কিন্তু ফেললা না। প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা কাজে লাগাতেই পারি। এখানে জলটাকে আমি সম্পূর্ণ বোতল থেকে বের করে নিয়েছি। এই জলের মধ্যে আমরা কি করব ওটা দেখাবো, তার আগে বোতলগুলোকে পরিষ্কার করে নিই। আর এর গাটাকে নরম একটা স্কচব্রাইট দিয়ে লিকুইড দিয়ে গাটাকে একটু ঘষে নিলেই কিন্তু সুন্দর করে পরিষ্কার করা হয়ে যাবে। আর এর ভিতরটা কিন্তু পরিষ্কার হয়েই গেছে, কোনো রকম বোতলের মধ্যে সার্ফ সাবানের গন্ধ থাকবে না, আর সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। একবার তোমরা অ্যাপ্লাই করে দেখো গাটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কত তাড়াতাড়ি, এখনকার দিনে তো আমাদের কারোরই হাতে সময় থাকে না অনেক বোতল পরিষ্কার করা বা সার্ফ সাবান দিয়ে বসে বসে অনেকক্ষণ ধরে। তাই এই সহজ পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখো, সেকেন্ডের মধ্যে বোতলগুলো যেমন পরিষ্কার হয়ে যাবে, সুন্দর মতো কিন্তু বোতলে কোনো গন্ধও বের হবে না। আমি এই একই পদ্ধতি অ্যাপ্লাই করে সমস্ত বোতল ধুয়ে নিচ্ছি। আজকের আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওতে তোমরা কে কোন জায়গা থেকে দেখছো আমার ভিডিও একটা কমেন্ট করে বলো। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। আর আজকের আমার এই ভিডিওতে তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিও একটু উপকারী বলে মনে হলে একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকেও আমার সাপোর্ট করো এইরকম নতুন ভিডিও দেখার জন্য। দেখো সম্পূর্ণটাই আমি কিন্তু বোতলটা পরিষ্কার করে নিয়েছি। লাস্টে আমি সমস্ত বোতল দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার করেছি। আর যে জলটা আমি রেখেছিলাম ওটাকে আমি কি কাজে লাগাবো ওটাই দেখাবো। বন্ধুরা, আমরা যে কাচের গ্লাসে জল খাই, সেই কাচের গ্লাসটার মধ্যে এতটাই হলুদ ভাব চলে আসে জল খেতে খেতে, সেই কাচের গ্লাসের দাগ কিন্তু ওঠে না। তাই এই কাচের গ্লাসগুলো কিন্তু জলের মধ্যে কিছুক্ষণ রাখলে সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। এইভাবেও কিন্তু আমরা এই ফেলে দেওয়া জলটাও কাজে লাগিয়ে নিলাম। এবার চলো দেখিয়ে দিই যে বোতলগুলো কতটা পরিষ্কার হয়েছে 3টে পদ্ধতিতে অ্যাপ্লাই করে। দেখো বন্ধুরা, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বোতলগুলো, একদম নতুনের মতো ঝকঝকে হয়ে গেছে। বন্ধুরা, আজকের আমার ভিডিও যদি একটু উপকারী বলে মনে হয়, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধুর খুব উপকারে আসে। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।